গুড মর্নিং। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো অনেক দিন পরে আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকেই বলছে যে ব্লগ ভিডিও কেন দিচ্ছ না, তো মানে দেওয়ার তো ইচ্ছে করে, কিন্তু সেরকম আর টাইম পাই না, তার জন্য দিচ্ছি না। বাবুকে সামলানো, আবার নিজের দোকান সামলানো, মানে এই বিজনেস নিয়ে একটু ব্যস্ত থাকি আর কি, দোকান নিয়ে। তো এখন বাজছে প্রায় 6টার মতন, মানে সকাল। তো উনানে তো দেখতে পারলো যে এখানে ভাত বসানো হয়ে গেছে, খুব সকালেই রান্নাটা হচ্ছে আজকে। আর এই যে মানে রান্নাঘর থেকে বের হইলাম, আর উঠানের মধ্যে হচ্ছে কুঁদরি মাচা করা আছে। তো এই মাচার এখান থেকে হচ্ছে কয়টা কুঁদরি পারছে মা আর আমার হচ্ছে বর, দুজনে মিলে পারছি। তো আমরা তো কুঁদরি বলি, তোমরা অনেকেই কার কি ভাষা দিয়ে কি বলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। তো সকালবেলা হচ্ছে এখানে কুঁদরি তুলছি। আর গাইস, আমার বর আর মা না একটা টার্গেট নিয়েছে, কি জানো বলো তো? মানে বৌমা এত পাতলা কেন, এত রোগা কেন সবাই বলে। তো আমার শাশুড়ি মা বলছে যে এখন থেকে আমি একটা রুটিন করে দেবো, সেই রুটিন অনুযায়ী তোমাকে খাওয়া দাওয়া করতে হবে। দেখো, খাইতে তো কার না ভালো লাগে, কিন্তু ভাত রুটি এইসব খাই তো আর মন ভরে না। বেশিরভাগটাই ইচ্ছা করে যে একটু চাউমিন মোমো পিৎজা এইসব খাই, কিন্তু আমার শাশুড়ি না এসব একদম বারণ করে দিয়েছে, খাইতে দেবে না। এই যে দেখো, এক পাতা ডিম এনে দিছে, এখান থেকে 2টা করে সিদ্ধ করে খাইছি বাবু আর আমি। আর হচ্ছে মানে দুধ, আম, কলা এইসব সব এনে রাখছে, যে আমাকে হচ্ছে মানে টার্গেট নিয়েছে যে 2 মাসের মধ্যেই মোটা করবে আমার শাশুড়ি। মানে সবাই বলে যে এত রোগা কেন বৌমা? তো আমার শাশুড়ির না কষ্ট হয়, তার জন্য বলছে, আমার বর আর শাশুড়ি দুজনেই টার্গেট নিয়েছে যে বৌমাকে একটু মোটা করেই দেখাবো, কিন্তু আমাদের রুটিন অনুযায়ী চলতে হবে তোমাকে। কি আর বলো গাইস, আমার চাউমিন মোমো খাওয়া সব বন্ধ হয়ে গেছে, আর বাড়িতে এখন সব খালি পুষ্টিকর খাবার খাচ্ছি। তো দেখা যাক ওদের মানে কথা অনুযায়ী আমি মোটা হইতে পারি কি না। আমার মনে হয় না যে এই পাতলা মানুষটা আর কখনো মোটা হবে। তো এই যে উঠানে হচ্ছে রোদ করছে, তার জন্য এখানে হচ্ছে ধান নাইড়ে দিচ্ছি। আর ওইখানে তো দেখতেই পারলে যে উঠানের মধ্যে পাথর হয়েছিল, সেটা বাবু আর আমি হচ্ছে উঠায় ওইদিকে ফেলে দিলাম। বাবু হচ্ছে পড়ে গেলে ব্যথা পায়, তার জন্য নিজের কাজ নিজেই করলো বাবু। পাথরগুলো আমি উঠাই দিলাম, আরও হচ্ছে উঠায় নিয়ে ওইখানে গাছের ওই তলায় মানে ঢাইলে দিল সব পাথরগুলা। তো এখানে ধান শুকাইতে দিচ্ছি এখন। তো প্রচণ্ড গরম লাগছে, ধান শুকাচ্ছে একবার আর পাংখার হাওয়া খাচ্ছে একবার। তো এখন হচ্ছে যাব। তো আমার শাশুড়ি বলে গেছে আবার এই হাড়ের মধ্যে হচ্ছে দুধ গরম করা আছে, এই দুধটা এখন খাইয়ে শেষ করতে হবে। তারপরে হচ্ছে আরও ডিম সিদ্ধ করা আছে, সেটা। আর বাবু হচ্ছে এখানে নিজের কাজ নিজেই করছে। দেখো এই যে ডিম খাবে, তার জন্য ও ছুলছে। আমি বললাম যে আমি ছুলে দেবো, বলছে না মাম্মি হাম ছুলেগা এসে বল রাহা হ্যায়। মানে হিন্দি দিয়ে বলছে যে মানে ডিমটাও নিজেই ছুলবে, আমাকে চলতে দেবে না। ঠিক আছে, নিজের কাজ নিজেই করুক। 1.5 বছর বাচ্চার যে এতটুকু বুদ্ধি হবে কি আর বলবো। দেখো হাসিটা কি সুন্দর। বাবু अच्छा लगता है, अच्छा लगता है, कहाँ दिखाओ। তো গাইস, আমার শাশুড়ি আমাকে সারা দিন হচ্ছে রুটিন ফলো করতে বলছে। তো এখনই দেখো এত কিছু খাইলাম, আবার ভাত দিয়ে দিল। এখানে হচ্ছে মসুরির ডাল, লাউ শাক ভাজা ছিল, আর হচ্ছে টমেটোর চোখা। তো বলছিল যে এটা খাবা, তারপরে কিছুক্ষণ পর আবার কলা খাবা। তো কলাটা আমাকে আগেই খাইতে বলছিল, আমি খাইনি, যে রসের মধ্যে ঝুলে রেখে দিয়েছি, শুকাচ্ছে ওই জায়গায়। কলা খাওয়ার পরে এই যে আবার আধা ঘন্টার পরে আবার আম নিয়ে আসলো, বলছে যে এই আমটা কেটে খাও। তো আমটা খাবো। আর এখন বাজছে প্রায় 1টার মতন। তো বাবুকে স্নান করাই দিলাম, আর এখানে হচ্ছে ও একটু খেলা করছে, এখন ওকে ঘুম পাড়াই দেবো। প্রায় 2-2:30টার মতন ঘুমাবে, তারপর 3টার দিকে ওইটা আমিও দোকান চলে যাব। আর রেহানের পাপা তো নাই, রেহানের পাপা চলে গেছে নিজের ডিউটিতে। আর দোকানটা যেহেতু আমি খুলবো, তো আধা ঘন্টার মতন বা 1 ঘন্টার মতন আমিও রেস্ট নিব, তারপরে হচ্ছে দোকান খুলতে যাব। আর গাইজ, তোমাদেরকে একটা কথা বলাই হয় নাই। অনেকেই ফেসবুকে দেখছো, তো আমি কাউকে রিপ্লাই করিনি। আমার হচ্ছে জুন মাসের 10 তারিখে হচ্ছে আমার জন্মদিন ছিল। তো জন্মদিন তেমন কিছু ভাবিনি যে কোনো স্পেশাল হবে সেটা। এখন বাবু হয়ে গেছে, ছেলের জন্মদিন করবো না নিজের, তাই না? তো বরমশাইকে আমি বলছি পরের দিন, মানে 10 তারিখ পার হয়ে গেল, তারপরে 11 তারিখ আমি বলছি কালকে তো আমার 11 তারিখে বললাম বরকে যে আমার কালকে জন্মদিন ছিল, একটা চকলেটও দেনে। বলছি মা আমি আগে থেকে প্ল্যান করছিলাম কত কিছু করব, কিন্তু সারপ্রাইজ দেব, মেন দিনটাই ভুলে গেছি মা, সরি, কিছু মনে করো না। তারপরে হচ্ছে আজকে 11 তারিখ, 11 তারিখে দেখো বর দোকানে কি নিয়ে আসছে। গাইস, কালকে আমার জন্মদিন ছিল, বর একদমই ভুলে গেছে। আজকে কে কি নিয়ে আসছে সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। বার্থডে ছিল কালকে, কিন্তু
এমন বর যে কাজের ফাঁকে ভুলেই গেছে যে বউয়ের জন্মদিনটা কবে, কিন্তু বউকে তো আর নারাজ করা যায় না, তার জন্য কিছু না কিছু নিয়ে আসতে হবে পরের দিন। যেহেতু বউয়ের মুখটা একটু ফুলে গেছে, একটু তো খুশি রাখতেই হবে। তো দেখা যাক কে নিয়ে আসছে, দেখাও কে নিয়ে আসছো। তো বাইকে করে আসছে, কেকটা একটু লাগিয়ে গেছিল, সেটাই সোজা করছে আর কি। ও কেক নিয়ে আসছে, এই যে থ্যাংক ইউ। তো এটা ফ্রিজে রাখবো আর বাড়ি নিয়ে যেয়ে খাবো। ও দুইটা আছে, বাড়িতে নিয়ে মা বাবার সঙ্গে বাবুর সঙ্গে বার্থডে সেলিব্রেট করবো। আর ও ছোট একটা পিৎজা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো গ্যাস রেয়ানের পাপা আমাকে বলছে যে সরি আমি ভুলে গেছি দিনটা, কিছু মনে করো না। তো কালকে দিন চলে গেছে, তো কি হয়েছে, আমরা আজকে সেলিব্রেট করব, তার জন্য বলছে যে মাংস নিয়ে আসছে আর এইখানে হচ্ছে লুচি বানাও। আমি এখানে লুচি বানাচ্ছি আর প্রচণ্ড গরম লাগছে। দোকান থেকে আমি চলে আসছি বাড়ি এসে এখন বানাচ্ছি। আর এখানে ময়দাটা মা মেখে দিল আর অর্ধেকটা মাই বেলে দিচ্ছে। তো গরম লাগছে প্রচণ্ড, বাবু বলছে যে ঘুমাবো, তো বাবুকে হচ্ছে ঘুম পাড়াবে মা। এই যে বাবু ঘুমায় পড়ছে আর আমার লুচি ভাজা কমপ্লিট। রেয়ানের পাপা এসে দেখে যে এত ঘামে গেছি, বলছে যে মাংস রান্নাটা আমি করছি, তুমি একটু বাইরে বাতাস খাইতে যাও। তো আমি চুপ করে একটু ভিডিও করে নিচ্ছি। ওই পাশে কিন্তু গ্যাসের মধ্যে রিয়ানের পাপা হচ্ছে মাংস রান্না করছে, এই যে লাল লাল মাংসের ঝোল। আর গ্যাস আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, এত টেস্ট হয়েছিল মাংস রান্নাটা সত্যি। তো এখানে হচ্ছে আমরা 4 জন খাওয়া দাওয়া করে নিব। আর বাবু তো ঘুমায় পড়ছে, বাবুর জন্য কেক রেখে দেবো, সকালে উঠে খাবে বাবু। क्या खा रहा है बाबू? केक। किसका केक है? किसका केक है? कौन दिया? पापा दिया। তো গাইস ও রাত্রিবেলা হচ্ছে ঘুমাই পড়ছিল, তার জন্য এখন সকালে উঠে ওকে কেকটা দিয়ে দিচ্ছি, খাচ্ছে এখন ও কেক। আর আমরা হচ্ছে রাত্রেবেলায় খাই নিচ্ছি। তো গাইস বার্থডের পরের দিনে যে হচ্ছে রিয়ানের পাপা সারপ্রাইজ দেবে, সেটাও খুবই ভালো লাগলো সারপ্রাইজটা। তো থ্যাংক ইউ বড়মশাই। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে আমার পাশে থাকো। তো আজকের মতন এটুকুই, টাটা, ফিরে আসছি নতুন আর একটা ভিডিওর সাথে, বাই।